আচ্ছা, জানো তো, যখন আমি স্কুলে পড়তাম তখনই সরস্বতী পুজো আসলেই না মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করতো। কেন বলো তো? তোমাদের আমি একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছিলাম যে আমি কিন্তু ছোট থেকে হোস্টেল থেকে পড়াশোনা করতাম। আর জানো তো, বছরের ওই ২ মাস মানে ওই গরমের ছুটি আর হচ্ছে গিয়ে পুজোর ছুটি, এই দুটো ছুটি ছাড়া কিন্তু আমরা কখনোই বাড়িতে আসতে পারতাম না। তবে জানো তো, এই সরস্বতী পুজো আসলেই না আমরা হোস্টেল থেকে একটু বাইরে বেরোতে পারতাম। তার কারণ বলো তো? কারণ হচ্ছে গিয়ে আমাদের স্কুলের আশেপাশের স্কুলগুলোকেও আমরা কার্ড দিয়ে আমাদের স্কুল তরফ থেকে সরস্বতী পুজোর জন্য ইনভাইট করতাম। আর জানো তো, তখনই আমরা একটু বাইরে বেরোতে পারতাম। তারপর জানো তো, আমরা কিন্তু আবার ওয়েট করতাম কবে এই দিনটা আসবে। আর জানো তো, এই সরস্বতী পুজো আসলেই না ১ মাস আগে থেকেই আমাদের স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজ বানানো তৈরি হয়ে যেত। কেন বলো তো? কারণ এই সরস্বতী পুজোর ২-৩ দিন ধরে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের জিনিসের ওপর, বিভিন্ন সাবজেক্টের ওপরে প্রদর্শনী হতো। তখন কিন্তু আমরা সেগুলোকে পার্টিসিপেট করতাম। আর জানো তো, অনেক অনেক স্কুল থেকে ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু আমাদের স্কুলে আসতো। তবে জানো তো, আগেরকার সরস্বতী পুজো কাটানোর মুহূর্তগুলো আর এখনকার সরস্বতী পুজো কাটানোর মুহূর্তগুলো অনেকটাই আলাদা। তবে জানো তো, সেই সব দিনগুলোর কথা আজও ভীষণ মনে পড়ে। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কতটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। বাই বাই।